ওম শান্তি। আজ 29 ডিসেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে নিরহংকারী বাবা নিজের বাচ্চাদের খুব সুন্দর নিরহংকারী হওয়ার শিক্ষা দিচ্ছেন। বাবা বলেন, আমি তোমাদের মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, নিষ্কাম সেবাদারি তোমাদের। তোমরা তো আমার মালিক। আমি বাচ্চাদের নমস্তে করি। সেজন্য বাবা বলেন, তোমাদেরও বাবা সমান হতে হবে। আমি বাচ্চাদের এই শিক্ষা দিই, বাচ্চারা তোমরাও সত্যি সত্যি খোদাই খিদমতগার হও, ঈশ্বরের সহযোগী হও। প্রশ্নের মধ্যে উলঝে থেকো না। যারা খোদাই খিদমতগার বাচ্চা, তারা বাবাকে কোন সহযোগিতা করে? বাবা বলেন, পবিত্রতার ধারণার সহযোগিতা বাবার চাই। আর বাচ্চারা যারা খোদাই খিদমতকার বাচ্চা, তারা পবিত্রতার সহযোগিতাই বাবাকে করেন। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, প্রশ্নের প্রতি সংশয়ান্বিত হওয়া ছেড়ে মনমনা ভব স্মরণ করো। বাবা আর অবিনাশী সম্পদের উত্তরাধিকারকে স্মরণ করো। পবিত্র হও আর পবিত্র করে তোলো। আজকের মূল্যের প্রশ্ন, শিব বাবা বাচ্চারা তোমাদের দিয়ে নিজের পূজা করাতে পারেন না কেন? উত্তর, বাবা বলেন, আমি বাচ্চাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তোমরা বাচ্চারা আমার মালিক। আমি তো তোমাদেরকে নমস্কার জানাই। বাবা হলেন নিরহংকারী। বাচ্চাদেরও বাবার মতো হতে হবে। আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের দিয়ে নিজের পূজা কিভাবে করাবো? আমার তো পা নেই যা তোমরা ধুয়ে দেবে। তোমাদের ঈশ্বরের সহযোগী হয়ে বিশ্বের সেবা করতে হবে। বাবা কত রমণীকতার সাথে আমাদের পড়াশোনা করান। বলছেন ওনার পা নেই, আমরা কি করে তার পা ধোয়াবো? আমাদেরকে এরকম ভাবে তিনি পড়ান, বিভিন্ন রকম ভাবে হাসান, আদর করেন, স্নেহ করেন। বাচ্চারা যাতে বোঝে, স্টুডেন্টরা যাতে বোঝে, বাবা অনেক রমণীকতার সাথে আমাদেরকে পড়ান। আমরা এরকম শিক্ষক আর কখনো পাইনি। তো আমরা খুব সুখ পাই বাবার এই শিক্ষকতার, এই পড়াশোনার এই পদ্ধতিতে। তাই বাবাকে রাম বলা হয়। রমণীকতার সাথে তিনি আমাদেরকে পড়ান আর আমাদের মনে আরাম পাই, হৃদয়ে আরাম পাই। তাই তাকে বলা হয় রাম। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, নির্বলের সাথে বলবানের লড়াই। ওম শান্তি। নিরাকার শিব ভগবান উবাচ, শিব বাবা নিরাকার, আর আত্মারা যারা শিব বাবা বলে তারাও আসলে নিরাকার। নিরাকার দুনিয়ার বাসিন্দা। এখানে পাঠ বা ভূমিকা পালন করবার জন্য সাকার রূপে এসেছে। তোমাদের সবার পা আছে, কৃষ্ণেরও পা আছে। পাকেই সবাই পূজা করে, তাই না? শিব বাবা বলেন, আমি তো অবিডিয়েন্ট। আমার তো পা নেই যে তোমাদের দিয়ে পা ধোয়াবো বা পূজা করাবো। সন্ন্যাসীরা পা ধোয়ায় না, গৃহস্থ মানুষ গিয়ে ওদের পা ধুয়ে দেয়। পা তো মানুষের হয়। শিব বাবার তো পা নেই যে তোমাদের পা ধুয়ে পূজা করতে হবে। এ হলো পূজার সামগ্রী। বাবা বলেন, আমি তো জ্ঞানের সাগর। আমি আমার বাচ্চাদের দিয়ে কি করে পা ধোয়াবো? বাবা বলেন, বন্দে মাতরম। মায়েদের এরপর কি বলা উচিত? হ্যাঁ, দাঁড়িয়ে বলবে, শিব বাবা নমস্কার। যেমন সালাম আলাইকুম বলে না, বাবাকেই সর্বপ্রথম নমস্কার করা উচিত। বাবা বলেন, আই এম মোস্ট অবিডিয়েন্ট। অসীম জগতের সার্ভেন্ট আমি। নিরাকার আর কত নিরহংকারী আমাদের বাবা। এখানে পূজার কোনো কথাই নেই। মোস্ট ভিলভেট বাচ্চারা যারা অসীম জাগতিক সম্পত্তির মালিকানা পেতে চলেছে, তাদের দিয়ে কিভাবে পূজা করাবো? তবে হ্যাঁ, ছোট বাচ্চারা
বাবার পায়ে নতজানু হয়, কেননা বাবা বড় গুরুজন। কিন্তু বাস্তবে বাবা বাচ্চাদের সার্ভেন্ট। এখন তিনি পৃথিবীতে এসেছেন আর আমাদের প্রত্যেক কথা তিনি রাখেন আর সব সময় আমাদের সঙ্গ দেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সাথী হয়ে থাকেন আর যা বলি সেটাই করে দেন। বাবা জানেন যে বাচ্চাদের মায়া অনেকভাবে বিরক্ত করে। খুব কঠিন সময়, অপার দুঃখ এখনও অনেক আসবে। এই সবই অসীম জাগতিক কথা। তখনই অসীম জগতের বাবা আসেন দুঃখের সময়। তো মায়া আমাদের এত হয়রানি করে, মায়া সব বাচ্চাদেরকে ধরে ধরে রাবণের জেলখানায় পুরে দেয়, আর সেখান থেকে মুক্ত হতেই আমরা পারি না, আর দিন দিন দুঃখ পেতেই থাকছি। অশান্তি বেড়েই চলেছে। রাবণ তো চাই আমরা দুঃখ অশান্তিতে থাকি আর তার দাস হয়ে থাকি। বাবা বলেন, দাতা আমি একজনই, অন্য আর কেউ দাতা হতে পারে না। বাবার কাছে সবাই চায়, সাধু সন্তরাও মুক্তি প্রার্থনা করে। ভারতের গৃহস্থ মানুষেরা ভগবানের কাছে জীবন মুক্তি প্রার্থনা করে। সুতরাং দাতা একজনই। গায়নও আছে, সবার সদ্গতি দাতা একজনই। সাধুরাই যেখানে সাধনা করে, অন্যদের সদ্গতি ওরা কিভাবে দেবে? মুক্তিধাম আর জীবন মুক্তিধাম দুয়েরই মালিক একজন, বাবা। উনি নিজের সময় অনুসারে একবারই আসেন। এছাড়া বাকি সবাই জন্ম মৃত্যুর চক্রে আসে। ইনি একবারই আসেন, যখন রাবণ রাজ্য শেষ হতে যায়। তার আগে আসেন না। ড্রামায় পার্টি নেই। সুতরাং বাবা বলেন, তোমরা আমার দ্বারাই আমাকে চিনতে পারো। মানুষ জানে না, তাই সর্বব্যাপী বলে দেয়। তো গীতায় 4th অধ্যায়ে 6ষ্ঠ শ্লোক, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। যতক্ষণ না আমি নিজের পরিচয় নিজে দিই, ততক্ষণ কেউ আমাকে চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। আর যখন আমি আমার পরিচয় দিই, তখন কোটি 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 আত্মার মধ্যে কতিপয় কেউই আমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আর আমরা ব্রহ্মা কুমার কুমারীরা যারা ব্রাহ্মণ হয়েছি, প্রকৃত ব্রাহ্মণ ধর্ম পালন করছি, তারাই বুঝতে পারছি, চিনতে পেরেছি, জানতে পেরেছি, আর তার সঙ্গ আমরা অনুভব করছি। মানুষ জানে না, তাই সর্বব্যাপী বলে দেয়। এখন তো রাবণ রাজ্য, ভারতবাসীরাই রাবণকে জ্বালায়। অতএব এটাই প্রমাণ হয় যে ভারতেই রাবণ রাজ্য, রামরাজ্য ভারতেই। এসব কথা রামরাজ্য স্থাপনকারীরাই বোঝাতে পারে। কিভাবে রাবণ রাজ্য হয়, এসব কথা কে এসে বোঝান? নিরাকার শিব ভগবান উবাচ। আত্মাকে শিব বলা হয় না, আত্মারা হলো শালিগ্রাম। শিব একজনকেই বলা হয়, শালিগ্রাম তো অনেক আছে। এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। ওরা ব্রাহ্মণরা যজ্ঞ রচনা করে, যারা পুজো করে সেই ব্রাহ্মণরা যজ্ঞ রচনা করে, যেখানে একটা বড় শিবলিঙ্গ আর ছোট ছোট শালগ্রাম বানিয়ে পূজা করে। দেবতাদের পূজা প্রতি বছর হয়। তো সেখানে শিবলিঙ্গ হচ্ছে শিব বাবার লিঙ্গ বড়, আর ছোট ছোট শালিগ্রাম হচ্ছে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা, তো তাদেরও পুজো করা হয়। এখানে প্রতিদিন মাটির মূর্তি তৈরি করে তার পূজা করে। তো প্রতিদিন কোনো না কোনো পুজো হচ্ছে, প্রতিদিন মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তিতে আবার প্রাণ প্রতিষ্ঠা করছে, 3-4 দিন খাওয়াচ্ছে, আদর করছে, তারপরে আবার তাকে বিসর্জন অর্থাৎ তাকে খুন করে দিচ্ছে। রুদ্রর অনেক মহিমা। শালিগ্রাম কারা সে তো ওরা জানে না। তোমরা শিব শক্তি সেনা পতিতদের পবিত্র করে তোলো। শিবের পূজা তো হয়, শালগ্রাম কোথায় যাবে? তাই অনেক মানুষ রুদ্রযজ্ঞ রচনা করে শালগ্রাম পূজা করে। শিব বাবার সাথে বাচ্চারাও পরিশ্রম করেছে, শিব বাবার সহযোগী। ওদেরই বলা হয় ঈশ্বরের সহযোগী।
স্বয়ং নিরাকার নিশ্চয়ই কোনো শরীরেই আসবেন। স্বর্গে তো সহযোগের প্রয়োজন নেই। শিব বাবা বলেন, দেখো এরা আমার সহযোগী বাচ্চা, নম্বর অনুসারেই তো হবে। সবার পূজা তো করা সম্ভব নয়। এই যজ্ঞ ভারতেই রচিত হয়। এই রহস্য বাবাই বোঝান। ওরা ব্রাহ্মণরা বা শেঠরা থোড়াই এসব জানে। বাস্তবে এটাই হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। বাচ্চারা পবিত্র হয়ে ভারতকে স্বর্গ করে তোলে। এটা একটা বড় হসপিটাল, যেখানে যোগ দ্বারা আমরা এভার হেলদি হয়ে উঠি। বাবা বলেন, আমাকে স্মরণ করো। দেহ অহংকার হলো প্রথম বিকার, যা যোগ ছিন্ন করে দেয়। বডি কনসাস দেহবোধ হলেই বাবাকে ভুলে যায়, আর তখনই আরও বিকারগ্রস্ত হয়ে পড়ে। নিরন্তর যোগে থাকায় অনেক পরিশ্রমের। মানুষ কৃষ্ণকে ভগবান মনে করে, তার পূজা করে, কিন্তু সে তো পতিত পাবন নয় যে তার চরণকে পূজা করতে হবে। শিব তো হলেন চরণবিহীন। উনি এসে তো মাতাদের সার্ভেন্ট হন আর বলেন, বাবা আর স্বর্গকে স্মরণ করলে তোমরা 21 জন্মের জন্য রাজত্ব করতে পারবে। 21 কুলের গায়নও আছে। অন্য কোনো ধর্মে এই গায়ন নেই। অন্য কোনো ধর্মাবলম্বীরা 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী প্রাপ্ত করে না। এটাও ড্রামায় নির্ধারিত। দৈবী ধর্মের যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে তারাই আবার বেরিয়ে আসবে। স্বর্গে তো অপার সুখ, নতুন দুনিয়া, নতুন মহল অনেক সুখ প্রদান করবে। অল্প পুরানো হয়ে গেলে কিছু না কিছু দাগ লেগে যায়, তখন তাকে রিপেয়ার মেরামত করা হয়। যেমন বাবার অপরম অপার মহিমা, ঠিক তেমনই মহিমা স্বর্গের, যার মালিক হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো। আর কেউ স্বর্গের মালিক বানাতে পারে না। তোমরা বাচ্চারা জানো বিনাশের সিন দৃশ্যাবলী কতখানি বেদনাদায়ক। তার আগেই বাবার অবিনাশী উত্তরাধিকারক গ্রহণ করা উচিত। ব্রহ্মা বাবা সম্পূর্ণতা প্রাপ্ত করেছেন, মা সম্পূর্ণতা প্রাপ্ত করেছেন। তাহলে আমরা বাচ্চারা বিনাশের আগে সম্পূর্ণ হয়ে বাবার সমান হতে পারবো না। তাই বাবা বলছেন যে বিনাশের আগেই উত্তরাধিকারক হয়ে যাও, তাহলে এই বিনাশের এই বেদনাদায়ক দৃশ্যের মধ্যে তোমাকে থাকতে হবে না। তো সেইভাবে তীব্র পুরুষার্থ করো, বাবার সমান পুরুষার্থ করো। বাবা বলেন, এখন আমার হও, অর্থাৎ ঈশ্বরীয় কোল গ্রহণ করো। শিব বাবা বড়, তাই না? সুতরাং তোমাদের প্রাপ্তিও অগাধ। স্বর্গের অপার সুখের নাম শুনলেই মুখে জল এসে যায়। বলাও হয় অমুকে স্বর্গবাসী হয়েছে। স্বর্গ ভালো লাগে, তাই না? এখানে তো নরকই। যতক্ষণ সত্যযুগ না আসবে ততক্ষণ কেউ স্বর্গে যেতে পারবে না। বাবা বোঝান, এই জগদম্মা গিয়ে স্বর্গের মহারানী লক্ষ্মী হন। তারপর বাচ্চারা নম্বর অনুসারে পদ প্রাপ্ত করে। মাম্মা পাপা ব্রহ্মা বাবা অনেক বেশি পুরুষার্থ করেন। রাজত্ব তো ওখানে বাচ্চারাও করবে, তাই না? শুধুমাত্র লক্ষ্মীনারায়ণ তো করবে না, বাবা এসেই মানুষ থেকে দেবতা করে তোলেন, শিক্ষা প্রদান করেন। যদিও বলে কৃষ্ণ দেবতা করে তোলে, কিন্তু তাকেও দ্রাপরে নিয়ে গেছে। দ্রাপরে তো দেবতারা থাকে না, তাহলে শ্রীকৃষ্ণ কি করে দ্রাপরে গেলেন? সেখানে তো মনুষ্য থাকে, আর মনুষ্যর মধ্যে শ্রীকৃষ্ণ কি করে থাকবেন, আর কি করেই বা যাবেন? তিনি দেবতা, তিনি তো যখন দেবতারা থাকেন তখনই যাবেন আর তখনই থাকবেন। শ্রীকৃষ্ণ সর্বগুণ সম্পন্ন, 16 গলা সম্পূর্ণ, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তো যিনি সর্বশ্রেষ্ঠ তিনি নিশ্চয়ই প্রথমেই আসবেন। তিনি মাঝখান দিয়ে তৃতীয় নম্বরে কেন আসবেন? তার আগে রাম, তার আগে নারায়ণ, তাহলে সর্বশ্রেষ্ঠ তো নারায়ণ হবেন। তাহলে নারায়ণকেই আমাদের পুজো করা উচিত, নারায়ণকে নিয়ে আমাদের এত আড়ম্বর করা উচিত, আরাধনা করা উচিত। কিন্তু সবাই কৃষ্ণকেই কেন করে?
যে সর্বশ্রেষ্ঠ তারই তো পুজো করা হবে। তো সর্বশ্রেষ্ঠ তো নারায়ণ হয়ে গেলেন, তাহলে শ্রীকৃষ্ণকে কেন পুজো করেন? শ্রীকৃষ্ণকে কেন ঘরে ঘরে রাখা হয়, নারায়ণকে কেন নয়? এইসব কথার রহস্য একমাত্র বাবাই বলতে পারেন, স্বয়ং ভগবান পিতা, আর কেউ বলতে পারেন না। সন্ন্যাসীরা বলতে পারবে না যে আমরা স্বর্গে যাওয়ার পথ বলে দিই, তার জন্য ভগবানকে প্রয়োজন। বলাও হয় মুক্তি, জীবন মুক্তির দ্বার কলিযুগের শেষে গিয়ে খুলবে। এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। আমি হলাম শিব, রুদ্র, আর এরা হলো শালিগ্রাম। এরা সবাই শরীরধারী, আমি শরীরকে লোন নিয়েছি। এরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া এই জ্ঞান কারও হয় না, শূদ্রদেরও হয় না। সত্যযুগে দেবতারা পারস বুদ্ধির দিব্য বুদ্ধি ছিল, যে কথা বাবা এখন এসে বলেন। সন্ন্যাসীরা কাউকে পারস বুদ্ধি করে তুলতে পারে না। যদিও নিজেরা পবিত্র থাকে, কিন্তু রোগগ্রস্ত হয়। স্বর্গে কেউ রোগগ্রস্ত হয় না, ওখানে অপার সুখ। তাই বাবা বলেন সম্পূর্ণ পুরুষার্থ করো, রেস হয় না। এ হলো রুদ্রমালা গাথার রেস। আমি আত্মাকে যোগের দৌড় লাগাতে হবে। যত যোগযুক্ত হবে বোঝা যাবে এ দ্রুত দৌড়াচ্ছে, তার বিকর্ম বিনাশ হতে থাকবে। তোমরা উঠতে বসতে চলতে ফিরতেও যাত্রা পথে আছো, বুদ্ধি চোখ দ্বারা। এ হলো এক সুন্দর যাত্রা। তোমরা বলো স্বর্গের এমন অপার সুখ প্রাপ্তির জন্য কেন পবিত্র থাকবো না? মায়া আমাদের কোনোভাবেই টলাতে পারবে না, প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। অন্তিম জন্ম, মরতে তো হবেই। এখন সকলের অন্তিম জন্ম, এই সৃষ্টিরও অন্তিম সময়, প্রকৃতির অন্তিম সময়, আত্মাদেরও অন্তিম সময়, প্রত্যেকেরই এখন অন্তিম সময়। মরতে তো সবাইকেই হবে। তবে কেন বাবার কাছ থেকে অবিনাশী বর্ষা গ্রহণ করব না? অসংখ্য বাচ্চা বাবার, প্রজাপিতা তিনি। নিশ্চয়ই নতুন রচনা সৃষ্টি করবেন। নতুন রচনা হয় ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা হলো রুহানি সোশ্যাল ওয়ার্কার। দেবতারা প্রালব্ধ ভোগ করে। তোমরা ভারতের জন্য সার্ভিস করো, তাই তোমরাই স্বর্গের মালিক হও। ভারতের সার্ভিস করা মানেই সবার সার্ভিস করা। সুতরাং এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। রুদ্র শিবকে বলা হয় নাকি কৃষ্ণকে? কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, ওখানে এই যজ্ঞ ইত্যাদি হয় না। এখন হলো রাবণ রাজ্য, এ শেষ হয়ে যাবে। তারপর আর কখনো রাবণ তৈরি হবে না। বাবা এসেই এই শিকল থেকে মুক্ত করেন, এই ব্রহ্মাকেও শিকল থেকে মুক্ত করেছেন, তাই না? শাস্ত্র পড়তে পড়তে কি অবস্থা হয়েছিল। যত দিন যাচ্ছে মানুষ দুঃখে অশান্তিতে জড়িয়ে পড়ছে, রোগগ্রস্ত হয়ে পড়ছে। শাস্ত্র তো পড়া হচ্ছেই, চলছেই যজ্ঞ, চলছেই পুজো অর্চনা, গঙ্গা স্নান, সব কিছুই মানুষ মুক্তির জন্য করেই চলেছে, কিন্তু তবুও অন্ধকার থেকে আলোতে আসতে পারছে না, মুক্তি পাচ্ছে না দুঃখ কষ্ট অশান্তি রোগ শোক থেকে। তাই বাবা বলছেন এখন আমাকে স্মরণ করো। যাদের বাবাকে স্মরণ করার সাহস নেই, পবিত্র থাকে না, তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে। বাবা বলেন মন মনা ভব। যদি কোনো বিষয়ে নিজেকে দিশেহারা মনে হয় তবে সেই বিষয় থেকে সরে এসো, মন মনা ভব। এমন নয় যে প্রশ্নের রেসপন্স না পেয়ে এই পড়াই ছেড়ে দেবে। আমরা বাবার কাছে পড়াশোনা করি, আমাদের মনে প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর পরের দিনের মূল্যতেই আমরা পাই। তো বাবা বলছেন যদি সেই প্রশ্নের উত্তর নাও পাও, রেসপন্স না পাও, তাহলে এমন নয় যে এ পড়াই ছেড়ে দেবে। বলে ভগবান আছে যখন, তখন রেসপন্স কেন করবে না? বাবা বলেন তোমাদের কাজ হলো বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করা, চক্রকেও স্মরণ করতে হবে। ওরাও ভক্তি মার্গ ত্রিমূর্তি আর চক্রকে দেখায়, লিখে থাকে সত্যমেব জয়তে, কিন্তু অর্থ কিছুই বোঝে না।
তোমরা বোঝাতে পারো। শিব বাবাকে স্মরণ করলে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করও স্মরণে আসবে। আর সদর্শন চক্র স্মরণ করলে বিজয়ী হতে পারবে। জয়তে অর্থাৎ মায়াকে জয় করা কতখানি বোঝার ব্যাপার। এখানে নিয়ম আছে, হংস সবাই বক বসতে পারে না। অর্থাৎ এই যে বিষের দুনিয়া, এখন সব কিছু এখানে পাওয়া যায়। তো যারা রাজহাঁস অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী, তারা এই সব কিছুর মধ্যে থেকে বাবার মুরলিকে বেছে নিচ্ছে, বাবার সুন্দর সুন্দর কথাগুলোকে বেছে নিচ্ছে। আর যারা বক, তারা পুজো করছে, ভক্তি করছে, কিন্তু সেই অশুদ্ধ খাবার খাচ্ছে, অশুদ্ধ কথা বলছে, বিকারে যাচ্ছে। তো বক কি করে? জলের মধ্যে গিয়ে সেই কাদাতেই পা দেবে আর পোকামাকড় খাবে, কিন্তু রং সাদা। আর রাজহাঁস সেও সাদা, সে জলে যাবে কিন্তু কাদায় যাবে না। আর তার সামনে কাদার মধ্যে যদি মুক্তো দেওয়া হয়, তো কাদাকে সরিয়ে সরিয়ে মুক্তটাই তুলে নেয়, কিন্তু নোংরা গায়ে লাগায় না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই বাবা আমাদেরকে, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী ব্রাহ্মণদেরকে রাজহাঁসের সাথে তুলনা করেন। আর মা সরস্বতী, তিনি তার বাহন কি ছিলেন? হাঁস। কেন দেখানো হয়েছে? এই কারণে, কারণ আমরা তার সহযোগী বাচ্চা, আমরা প্রত্যেকেই রাজহাঁস। ব্রহ্মা কুমারীকে যারা স্বর্গের পরী তৈরি করে, তাদের উপরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সর্বপ্রথম যখন কেউ আসে, তাকে সব সময় জিজ্ঞাসা করো, আত্মার বাবা কে জানো? প্রশ্ন যে জিজ্ঞাসা করবে, নিশ্চয়ই সে জানবে। সন্ন্যাসীরা এমনটা কখনো জিজ্ঞাসা করবে না, ওরা তো জানেই না। তোমরা জিজ্ঞাসা করবে, অসীম জগতের বাবাকে জানো? প্রথমে তার সাথে যুক্ত হও। ব্রাহ্মণদের এটাই নেশা থাকা উচিত। বাবা বলেন, হে আত্মারা, আমার সাথে যোগযুক্ত হও, কেননা আমার কাছেই আসতে হবে। সত্যযুগের দেবী দেবতারা বহু কাল বিচ্ছিন্ন ছিল, তাই সর্বপ্রথম জ্ঞান তারাই পাবে। লক্ষ্মীনারায়ণ 84 জন্ম সম্পূর্ণ করেছে, সুতরাং প্রথম জ্ঞান তাদেরই পাওয়া উচিত। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ ঝাড় রয়েছে, তার পিতা হলেন ব্রহ্মা, আর আত্মার পিতা হলেন শিব। অতএব বাবা আর দাদা হলেন, তাই না? তোমরা হলে তার পৌত্র, ওনার কাছ থেকেই তোমরা জ্ঞান প্রাপ্ত করো। লৌকিকে বাস্তবে দাদুর কাছে, ঠাকুর দাদার কাছেই নাতিরা কাহিনী শোনে, গল্প শোনে, সব কিছু জানতে পারে। তো এখানেও শিব বাবা আমাদের দাদু হয়েছেন, আর ব্রহ্মা আমাদের বাবা হয়েছেন। তো দাদু আমাদেরকে সমস্ত রহস্য, সমস্ত কাহিনী বলছেন, সত্য কথা, সত্য জ্ঞান আমাদের শোনাচ্ছেন। বাবা বলেন, আমি নরকে, বর্তমান পৃথিবীতে গেলেই স্বর্গ রচনা করতে পারবো। শিব ভগবান উবাচ, লক্ষ্মীনারায়ণ ত্রিকালদর্শী নয়, ওদের এই রচয়িতা আর রচনার জ্ঞান নেই, তাহলে তাদের পরম্পরা কিভাবে চলে? কেউ কেউ ভাবে এরা শুধু বলে দেয় সকলের মৃত্যু আসছে, কিন্তু কিছুই তো হয় না। এর উপরে একটি দৃষ্টান্ত আছে না? এক রাখাল বালক প্রায় বলে, বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু বাঘ আসেনি। শেষ পর্যন্ত সত্যিই একদিন বাঘ এলো আর সবকটি ছাগলকে খেয়ে ফেলল। এসব কথা এখনকার জন্যই, এই সঙ্গম যুগের জন্যই। ব্রহ্মা কুমার কুমারীরা সবসময় বলে এসেছে, বিনাশ আসছে, বিনাশ আসছে, বিনাশ হবে, বিনাশ সামনে দাঁড়িয়ে। কিন্তু সেই বিনাশ আজ আমাদের সামনে এসেই গেছে। চারিদিকের পরিস্থিতি দেখলে এখন সবাই ভয় পাচ্ছে, কিন্তু ব্রহ্মা কুমার কুমারীরা আর কিছু বলছে না। অন্যরা সবাই বলছে যে বিনাশ শুরু হয়ে গেছে। একদিন কাল মৃত্যু এসে সবাইকে গ্রাস করবে, তখন কি করবে? ভগবানের এটা কত বড় যজ্ঞ। পরমাত্মা ছাড়া
এত বড় যজ্ঞ আর কেউ রচনা করতে পারবে না। ব্রহ্মাবংশী ব্রাহ্মণ বলেও পবিত্র না হলে এখানেই মরতে হবে। আমরা বাবার কাছে পড়াশোনা করি, শ্রীমত মানি, বলি আমরা ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমরা ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ জীবনের মূল ফাউন্ডেশন কি? 4টি ফাউন্ডেশন: ব্রহ্মচর্য, দৈবী গুণ ধারণ, শুদ্ধ অন্ন, সৎসঙ্গ। তো আমরা যদি পবিত্র জীবনযাপন না করি তাহলে ব্রাহ্মণ হলাম না, কিন্তু মুখে বললাম, তাহলে তার শাস্তিও তো আছে, এখানেই তো মরতে হবে। শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হয়, মিষ্টি বাবা, স্বর্গের মালিকানা প্রদানকারী বাবা, আমি তো তোমারই, শেষ পর্যন্ত তোমার হয়েই থাকবো। এমন বাবা বা সাজনকে পরিত্যাগ করলে মহারাজা মহারানী হতে পারবে না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. সত্যিকারের খোদাই খিদমতকার ঈশ্বরের সহযোগী হয়ে ভারতকে স্বর্গ তৈরি করার কার্যে পবিত্রতা রক্ষা করে বাবার সহযোগী হয়ে উঠতে হবে। আধ্যাত্মিক রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে। 2. কোনো প্রকারের প্রশ্নে সংশয়ান্বিত হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রশ্নকে ছেড়ে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। বরদান: সীমিত জগতের থেকে ঊর্ধ্বে থেকে সকলকে আপন ভাবের অনুভূতি করানো অনুভবের প্রতিমূর্তি ভব। যেমন সকলের মন থেকে বেরিয়ে আসে আমার বাবা, ঠিক সেই রকম সকলের মন থেকে আসা ইনি হলেন আমার বাবা। অসীম জাগতিক ভাই বা বোন বা দিদি দাদি যেখানেই থাকো না কেন অসীম সেবার নিমিত্ত হও। সীমিত জগতের থেকে ঊর্ধ্বে থেকে অসীমিতের ভাবনা, অসীমিতের কামনা রাখা, এটাই হলো ফলো ফাদার করা। এখন এর প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও। এমনিতেও অনুভবী বয়স্ক মানুষকে পিতাজি, বাবা, কাকাজি বলা হয়। সেই রকম অসীম জগতের অনুভবী অর্থাৎ সকলকে আপন অনুভব করাবে। স্লোগান: উপরাম স্থিতির দ্বারা উঠতি কলায় উঠতে থাকো, তবে কর্মরূপী ডালপালা বন্ধনে ফাঁসবে না। ওম শান্তি।